আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট মেয়ের আইসের কিছু জিনিস শেয়ার করব। আসলে এটা শেয়ার করব না, এটা আমার ইউটিউবে একটা মেমোরি হিসেবে রেখে দিব। কারণ এই যে আমার মেয়েটা, ও সকালবেলা ঘুম থেকে উঠতে নিলে ওর হাজারো মর্জি, হাজারো বায়না। যেমন স্কুলে যাবে না, কেন ওকে ডাক দেওয়া হলো, কেন ওকে এত সকালবেলা ডাক দেওয়া হলো। আসলে ওর স্কুলটা কিন্তু এত সকালেও শুরু হয় না, ওর স্কুলটা 8:45 থেকে শুরু হয়। তারপর আমি ওকে 8টার দিকে ডাক দেই, কেন ওকে এত সকালবেলা ডাক দেওয়া হলো, এটা ওর মর্জি থাকে, ও যাবে না স্কুলে এভরিডে। কিন্তু এই দিন ওকে ডাক দিতে হয় নাই বা ওকে বলতে হয় নাই যে উঠো স্কুল টাইম। নিজে নিজে একা একা উঠলো, নিজে নিজে বাথরুমে আসলো, ব্রাশ করলো, এখন নিজে নিজেই ফেস ক্লিন করতেছে। এখন ও লাইট বন্ধ করে দিছে নিজে নিজে, এখন বলতেছে যে মামি তুমি বের হও, আমি এখন দরজাটা ক্লোজ করে দিব। ও একা একা কি সুন্দর করে ওর টুলটাকে জায়গা মতো রাখলো। এখন আমাকে বের হইতে বলতেছে যে বের হও, আমি দরজাটা ক্লোজ করব। তো আমি বের হয়ে গেলাম। তারপর ও এখন দেখবেন কি সুন্দর করে দৌড় দিয়ে ওর দরজাটা ক্লোজ করে দিবে। আসলে এইসব জিনিস সব সময় দেখা যায় না, কারণ বাচ্চাদের মন তো কখন যে কি হয় আসলে ওদের মুডের উপর ডিপেন্ড করে। ওর মুডটা ওই দিন অনেক ফ্রেশ ছিল, তাই ও খুব সুন্দর করে নিজের ফেস ওয়াইপ করতেছিল আর বলতেছিল ড্যাডি ওয়েক আপ, টেক মি ইন দ্য স্কুল। সো বাবাও রেডি হয়ে গেছে, এখন বাবা মেয়ে দুইজন স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি চেষ্টা করি আমার মেয়েকে প্রতিদিনই এভাবে স্কুলে যাওয়ার সময় বিদায় দেওয়ার জন্য, এতে করে ওর মনটা খুব ভালো থাকে, ওর মাইন্ডটাও ফ্রেশ থাকে। ও একা একা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করছে, কারণ ও সবসময় এরকম করে না। তাই ভাবলাম আজকের ভিডিওটা একটু শেয়ার করি সবার সাথে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট লাইক করে দিবেন। বাই।